এমনি বাধা দিয়েছিল কি প্যাটিস বিক্রি? না, ওই পাবলিক কোনো বাধা দেয় না। পুলিশ বললে যে মানে মানা আছে তুমি প্যাটিস বেচবো না, তুলে নিয়ে চলি। পুলিশ বলেছিল? বলছে পুলিশ বলেছে প্যাটিস বেচতে বারণ, কিন্তু পাবলিক আলিদার কাছ থেকে প্যাটিস কিনছে। পাবলিক কেন, বিজেপি কর্মীরা কিনছে। পুলিশ তারা একটা ন্যারেটিভ তৈরি করতে চাইছে এই প্র্যাকটিস বিক্রিকে কেন্দ্র করে, কিন্তু ভারতীয় জনতা পার্টি আলিদার সাথে আছে। আমরা ভারতীয় জনতা পার্টি আলিদার প্যাটিস কিনবো, খাবো। পার্টির বদনাম করার জন্য একটা কল্পনা। আপনি ব্যক্তিগতভাবে তো ব্যবসা করছেন, সমর্থন আছে মোদির দিকে? হ্যাঁ, আমি মোদির তো সমর্থক সবসময়। হাতে রয়েছে চিকেন প্যাটিস। এই চিকেন প্যাটিস নিয়ে গীতা পাঠের অনুষ্ঠানে ঠিক যে মাঠে দাঁড়িয়ে রয়েছি সেখানে বিতর্ক তৈরি হয়েছিল। সেখানে সংখ্যালঘু একজন চিকেন প্যাটিস বিক্রি করার সময় বিজেপি একজন সমর্থক, যিনি সনাতনী একজন, তার সাথে একটা বিতর্ক তৈরি হয়। তারপরে বেশ কয়েক মাস কেটে গেছে, গঙ্গা থেকে অনেক জল গড়িয়েছে, কিন্তু এই প্যাটিস বিতর্ক কি এখনো পর্যন্ত রয়েছে? কি বলছেন গৌতম বাবু, যিনি ঘাটাল থেকে এই প্যাটিস নিয়ে এসেছেন বিক্রি করার জন্য? বিজেপি তরফ থেকে কি তাকে বাধা দেওয়া হচ্ছে প্যাটিস বিক্রি করতে? তার থেকেই জেনে নেব। কটা প্যাটিস নিয়ে এসেছিল? আমি 8 ডজন। কটা? 8 ডজন। 8 ডজন। কটা পড়ে রয়েছে? এই 8টা পড়া আছে। বিক্রি হচ্ছে? হ্যাঁ, বিক্রি হয়ে গেছে সব। মানে আজকে যখন আসার সময় ভয় হয়নি? একটা গীতা পাঠের সময় এই মাঠে একটা ঝামেলা হয়েছিল, শুনেছিলেন? আমরা তো সাধারণত গরিব মানুষ, আমরা পনির ভেজ বেশি, আমরা বড় বাজারে দোকানদারি করি। এখানে পনির আর ভেজ নিয়ে এসেছিলাম, পুলিশ বলছে যে মানে তোমরা তুলে নাও। কোনটা বেশি বিক্রি হয়েছে? দুটোই সমান সমান ছিল। সমান সমান বিক্রি হয়েছে। চিকেনও তো আছে? না, চিকেন বেচি না। চিকেন মানে আমরা ভয়- বড় বাজার না, ভয় না। আমরা বড় বাজারে তো আমাদের মানে ব্যবসা যে করি, ওখানে আমাদের পনির চিকেন চলে না। আচ্ছা, বড় বাজারে যেহেতু আপনার দোকান আছে তাই বড় বাজারে আমরা দোকান লাগাই, বড় বাজারে চিরকাল দোকান আমরা ওখানে লাগাই। সেই হিসাবে আমাদের এখানে চিকেনটা আমি ডালাই তুলি না। আমার পনির আর ভেজ দুটো আইটেম। এমনি বাধা দিয়েছিল কি প্যাটিস বিক্রি? না, ওই পাবলিক কোনো বাধা দেয় না। পুলিশ বললে যে মানে মানা আছে তুমি প্যাটিস বেচবো না, তুলে নিয়ে চলি। পুলিশ বলেছিল? কখন বললো আপনাকে? ওই 10:30 11টার মতো। আপনি এসছেন কটার সময়? আমি ওই 9:30 9:30 এসছেন। পুলিশের সাথে কোথায় দেখা হয়েছে? এইখানেই দেখা হয়েছে। কি বলে পুলিশ? বলছে যে আপনি তুলে নিন এখান থেকে। আপনি বলেননি যে কেন তুলে নেবো? আমি তো বললে ওই যে না, পেটের দায়ে প্যাটিসের জ্বালা, বলছে প্যাটিসের জন্য ঝামেলা হয়েছে, তুমি বেচবে না। পুলিশ বলেছে? আমাদের মানা আছে। তাই বলি যে মানা আছে, ঠিক আছে স্যার আমি তুলে নিচ্ছি। তারপরে? আবার ঘুরে ঘাড়ে এলাম, গরিব মানুষ তো মালটা তো বেচতে হবে, আমাদের তো বাচ্চা আছে, আমাদের তো খাওয়া দাওয়া তাদের দিতে হবে। তো সেই হিসাবে মানে পুলিশ আর দেখা হয়েছিল নাকি? পুলিশ না, তারপর আর দেখা হয় না। কিন্তু মানে এই বিজেপি আমি কর্মী তারা কেউ না 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 কিনছে আপনার থেকে? তো না, হ্যাঁ, কিনছে। তারা কেনে না তো কে কিনছে? আমরাও মানুষ, তারাও তো মানুষ। আপনার তারা কি ভয় কিনবে না? হয়েছিল যে এরকম হয়েছিল ঝামেলা? ভয় ভয় একটু লাগছে বলতে কি, আমি তো এই যে সব বড় বড় মিটিং হলে আসি, হ্যাঁ। বড় বড় খেলা হলে আসি, আমরা তো ব্যবসা তো বড় বাজারে। বড় বাজারের ব্যবসা। হ্যাঁ। পুলিশের থেকে তাহলে আর কিছু বলা হয় না না না, তারপরে তো পুলিশ ওই একবারই বলে গেছিল, যাওয়ার পর আমি চলে গেছি, আবার ঘুরে ঘাড়ে এসে আবার বিক্রি করতে হবে 8 ডজন। আমাকে তো বেচতে হবে, না বেচলে বাচ্চারা খাবে কি? আপনার নামটা কি শুনেনি দাদা? আমার নাম আলী। আলিদার সাথে কথা বললাম। তিনি সকাল 9:30টার সময় এসেছিলেন ময়দানে, এই ব্রিগেডের মাঠে, এবং আসার পরেই না ভেজে করেছে। কি বলবেন? কি বলবো, আর কিছু বলার নেই। নৈরাজ্যের সরকার চলছে এখানে, পুরো নৈরাজ্যের সরকার। আজকে আমাদের মতো যুবকদেরকে দেখুন, এই ভাইদেরকে 1500 টাকা দিয়ে কী হয়? আলটিমেট এই ভাতাটার নাম কি দিয়েছে আপনি বলতে পারবেন? মমতা ব্যানার্জি যুবসাথী ভাতাটা কাদেরকে? আজকে আলিদা যদি চিকেন নিয়েও বসতো তাহলেও কি প্রবলেম? আমাদের কোনো বাধা নেই তো। আমাদের কাছে মুসলিম যেমন, শিখ ইসাই সবাই সমান সবাই এক মানুষ। আলটিমেট আমার যদি রক্ত লাগে উনি দেবেন, ওনার রক্ত লাগলে আমি দেবো। না, আপনার পাবলিকের বলা দরকার ছিল, কেন বেচবেন? কেউ সাপোর্ট করেছিল আপনাকে? না, কেউ কোনো কথা বলেন। দেখুন, ওনাকে যখন বলেছেন হয়তো আমরা ছিলাম না, আমরা যদি থাকতাম, অন্য কেউ ছিল তখন হয়তো করেনি। এবারে আলিদা প্যাটিস বিক্রি করতে যখন আসে, পুলিশ তাকে বাধা দিয়েছিল দাদা। পুলিশ কি ব্যস্তে বাধা দিয়েছিল? পুলিশ বলছে যে বেচবে না, কি বেচবে না? প্যাটিস বেচবে না। প্যাটিস কি প্যাটিস? কেউ না প্যাটিসের কথা বলে না, ওই প্যাটিস না, প্যাটিসের জন্য। এই তো সবাই মিলে কিনছে। এখানে দেখানোর চেষ্টা করবো, আলিদার পাশে সবাই দাঁড়িয়েছে, আলিদার পাশে সবাই দাঁড়িয়ে রয়েছে, সবাই সমর্থন করছে। আলিদা বলছে পুলিশ বলেছে প্যাটিস বেচতে বারণ, কিন্তু পাবলিক আলিদার কাছ থেকে প্যাটিস কিনছে। পাবলিক কেন, বিজেপি কর্মীরা কিনছে। আমরা বিজেপি কর্মীরা কিনছে। আপনাদের কোনো বাধা নেই? কোনো বাধা নেই, বাধা নেই, প্যাটিস বিক্রি করবে গরিব মানুষ। ভারতীয় জনতা পার্টি কারো প্যাটিস বিক্রি করা ব্যবসা। আপনার নাম কি শুনেনি? শঙ্করনাথ মণ্ডল। শঙ্কর দার পাশে আলিদা দাঁড়িয়ে রয়েছে। বিজেপি কর্মীদেরকে দেখানোর চেষ্টা করব, তাদের কোনো রকম অসুবিধে নেই। আলিদা সকালে যখন আসেন তখন পুলিশ কোনোদিন অসুবিধা ছিল না। একদমই নয়, কেননা আমরা সবসময় তাদের পাশে আছি, তারাও আমাদের পাশে আছে। আমরা
আমরা নিজেরা বিজেপি কর্মীরা তার কাছ থেকে কিনে খাবো, কোনো অসুবিধা নাই। ব্রিগেডের মাঠ বলেই সম্ভব হয়েছে। এখানে আলিদার পাশে শঙ্করদা দাঁড়িয়ে রয়েছে। আলিদাকে বাধা দিয়েছে, বেচা বারণ করেছে। পুলিশকে বাধা দিয়েছে, আমরা দেইনি। পুলিশ বাধা দিয়েছে। পুলিশ বাধা দিয়েছে, আমরা মমতা দেইনি। ব্যানার্জি চটি চাটা পুলিশ, তারা একটা ন্যারেটিভ তৈরি করতে চাইছে এই প্র্যাকটিস বিক্রিকে কেন্দ্র করে, কিন্তু ভারতীয় জনতা পার্টি আলিদার সাথে আছে। আমরা ভারতীয় জনতা পার্টি আলিদার প্র্যাকটিস কিনবো, খাবো এবং মানুষদের আরও খেতে বলবো। কারো ব্যবসাতে বিজেপি বাধা দেয় না। এখন তো একদম ক্যামেরা চলছে, দাঁড়িয়ে কিনতে পারবেন কোনো একটু আমি দেখে নিই, আমি দেখাতে বলবো শুভদীপকে যে ভিজে রয়েছে আলিদার থেকে প্যাটিস কিনছে এখানে। আপনার না না আপনার নামটা কি? আমার নাম ডক্টর তাপস ব্যাপারী, আমি কল্যাণী শহর মণ্ডলের সভাপতি। তাপস দা কিন্তু বিজেপি কর্মী যারা রয়েছেন তাদের জন্য আলিদার থেকে প্যাটিস কিনে হাতে হাতে এগিয়ে দিচ্ছেন বিজেপি কর্মীদের কাছে। একদম সেই সৌজন্যতার চিত্র দেখাতে বলবো শুভদীপকে। পুলিশ বাধা দিয়েছে, পশ্চিমবঙ্গের চটি চাটা পুলিশ বাধা দিয়েছে। কোনো খাচ্ছেন তো প্যাটিস, কোনো পার্থক্য রয়েছে? মানে আলিদার প্যাটিস আর শঙ্করদার প্যাটিসের মধ্যে কোনো তফাৎ? কোনো তফাৎ নেই ম্যাডাম, কোনো তফাৎ নেই। আমরা সব ভাই ভাই, আমরা অসুবিধা নেই। আমরা এখন স্পটে খাচ্ছি, আমরা দেখুন। তাপস দা খাওয়ালেন, শঙ্করদাও খাচ্ছেন, গলায় তুলসী কাঠি। গীতা পাঠের অনুষ্ঠানে এসেছিলেন? এসেছিলাম। তখন প্যাটিস খাওয়া হয়েছিল? কখনো কারো না, তখন প্যাটিস খাওয়া না, বাড়ি থেকে টিফিন এনেছিলাম। কিনে এনেছিলেন। গীতা পাঠের দিন উনি এসেছিলেন শঙ্করদা, প্যাটিস খাওয়া বছরই হয়নি। এসেছি আমি। প্যাটিস খাওয়া হয়নি, আজকে শঙ্করদার থেকে নিন। মায়াপুর ইস্কনের কর্মী, ড্যাউনহার আমার বাড়ি, সরিষা আশ্রমর রামকৃষ্ণ মিশনে থাকি, কিন্তু ইস্কন ভক্ত আমি। আলিদার পাশে সবাই দাঁড়িয়েছে এবং এই যে চিত্র, সৌজন্যতার চিত্র রাজনৈতিক প্রচারের মধ্য দিয়ে শুধুমাত্র এই ব্রিগেডের ময়দানেই সম্ভব হয়েছে। মনে আছে গীতা পাঠের এই ব্রিগেডের ময়দান, যেখানে প্যাটিস বিতর্ক নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহলে বিভিন্ন তর্ক বিতর্ক উঠে এসেছিল। সেখানে তৃণমূলের তরফ থেকে বারবার যে সংখ্যালঘু প্যাটিস বিক্রেতাকে ননভেজ অর্থাৎ চিকেন প্যাটিস বিক্রি করার জন্য যাকে রীতিমতো যে বিতর্ক তৈরি হয়েছিল তা নিয়ে বহু কথা বলতে দেখেছি। এই মুহূর্তে ধর্মতলার ব্রিগেড ময়দানে দাঁড়িয়ে রয়েছে, ময়দান ব্রিগেড ময়দানে, যেখানে প্যাটিস বিক্রেতা একজনের সাথে রয়েছেন। পুরো শেষ তো? হ্যাঁ, পুরো শেষ মাল। কটায় এসেছিলেন সকালে? আমি সকালে 11:30 এসেছি। 11:30 এসেছিলেন। গীতা পাঠের অনুষ্ঠানে এই প্যাটিস নিয়ে একটা বিতর্ক তৈরি ছিল, শুনেছিলেন আপনার? হ্যাঁ, শুনেছিলাম। তারপরে আজকে আসার সাহস কি করে হলো? সাহস হলো বলতে গেলে, আমরা গীতা পাঠে আসা তো উচিত হয় না, তো মিটিংয়ে আসতে পারে সবাই। আপনি কি সংখ্যালঘু কমিউনিটি থেকে? হ্যাঁ। আপনার নামটা কি? আমার নাম গৌতম ঘোষ। গৌতম ঘোষ। এই যে একটা চিকেন প্যাটিস বিক্রি করা নিয়ে একটা অশান্তি হচ্ছিল, তিনি সংখ্যালঘু ছিলেন, আপনি তো গৌতম ঘোষ, মানে হিন্দু, তো এটা আপনি কিভাবে দেখছেন? আপনিও তো একজন প্যাটিস বিক্রেতা। আমি প্যাটিস বিক্রি করি, কিন্তু ওর আসাটা উচিত হয় না, কিন্তু গীতা পাঠে তার আসাটা উচিত হয় না। আসাটা উচিত ছিল না, নাকি ননভেজ বিক্রি করাটা উচিত? ননভেজ বেচা উচিত থাকে না। মানে আসাটা ঠিক ছিল একজন বিক্রেতা হিসেবে? হ্যাঁ, কিন্তু ননভেজ বেচা উচিত থাকে না। কটায় এসেছিলেন বললেন? 11:30। এটা কি চিকেন প্যাটিস? চিকেন প্যাটিস কিনলেন? না না, কেন কিনলেন না কেন? চিকেন প্যাটিস খান তো? প্যাটিস খাই তো। গীতা পাঠ হয়েছিল জানেন তো এখানে? আমি আসি না কেন? আসেননি। ওইটা শুনেই নিলাম না। শুনেছেন ওই প্যাটিস নিয়ে একটা ঝামেলা হয়েছিল, ওইটা শুনেই নিলাম না। তারপরে এত সাহস করে প্যাটিস কিনতে এলেন? না না, ওইটা শুনে খেয়াল ছিল না তো, হ্যাঁ। ওইটা খেয়াল হয়ে গেলে এই জন্য নিলাম না। কেন নিলেন না কেন? এটা তো গীতা পাঠ না, এটা তো বিজেপি না হলো, সভা, না হলো সবাই, এটা তো মিটিং। না ঠিক আছে, মিটিং হলো, একটা মনে দুগ্ধ হয়ে আসলো। দেখুন আমার পাশে যিনি দাঁড়িয়ে রয়েছেন, কোথা থেকে এসেছেন? আমি মাথা ভাঙা 2 নম্বর ব্লক, এক নাম শক্তি। হ্যাঁ, মাথা ভাঙা থেকে ইনি এসেছেন। ইনি প্যাটিস কিনতে এসেছিলেন, আমার সামনেই সবটা ঘটেছে। তারপর যখন ওনার মনে পড়ে গেল গীতা পাঠের অনুষ্ঠানে এই প্যাটিস নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল, চিকেন প্যাটিস বিক্রি করা নিয়ে সেই বিক্রেতার সাথে একটা বচসা তৈরি হয়েছিল বিজেপি সমর্থকের, ওই কথা মনে পড়ার পরে তিনি আর প্যাটিস নিলেন না, এখানে রেখে দিলেন। আর কয়েকটা প্যাটিস রয়েছে এখানে, যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলে নেবো। প্যাটিস খান তো? প্যাটিস তো খাই। কি কি প্যাটিস খান আপনি? চিকেন প্যাটিস, এখন আপাতত চিকেন প্যাটিস খেয়ে দেখলাম। কিনবেন এখন? না, এখন কিনবো না, ও তো খেয়েছি আমরা। খেয়েছেন প্যাটিস? খেয়েছেন। শুনেছিলেন গীতা পাঠের অনুষ্ঠানে এই প্যাটিস নিয়ে একটা ঝামেলা হয়েছিল? শুনেছিলাম। কিভাবে দেখেন এই বিষয়টিকে? মানে গীতা পাঠ হচ্ছে, সেখানে চিকেন প্যাটিস বিক্রি করা হচ্ছে, একজন নিজের পেটের জন্য এসেছে বিক্রি করতে। পেটের জন্য ও গরিব মানুষ, ও ব্যবসা তো করতে পারে, ব্যবসার জন্য কেউ কাউকে বাধা দিতে পারে না। তাই ব্যবসা করতে। কোথা থেকে? আমি এসেছি পাণ্ডেশ্বর বিধানসভা থেকে। পাণ্ডেশ্বর বিধানসভা থেকে এসেছেন।
কি বলবেন এই প্যাটিস নিয়ে একটা গীতা পাঠের অনুষ্ঠানে একটা অশান্তি তৈরি হয়েছিল? দেখুন, রোলিং পার্টির তো আমাদের বিজেপি পার্টিকে বদনাম করা বরাবরই অভ্যাস, ঠিক আছে। আমাদের যদি বদনাম না করে তাহলে তো ওদের ভাতও হজম হবে না। আজকের দিনে পেটিসওয়ালাকে জিজ্ঞাসা করতে পারুন কোনো রকম কোনো সমস্যা হয়েছে কিনা। সকাল থেকে আমরা দেখছি এখানে বসে সমস্যা হয়েছে, বিজেপির কর্মীরা কিছু সমস্যা করেছে? কোনো সমস্যা না। করেনি? না। কিনেছে তো? কটা প্যাটিস নিয়ে এসেছিলেন আপনি? হ্যাঁ, নিয়েছিলাম 10 ডজন মাল। 10 ডজন। কটা পড়ে রয়েছে এখন? 6টা। 6টা পড়ে রয়েছে। 10 ডজন প্যাটিস নিয়ে গৌতম বাবু এসেছিলেন সকাল থেকে। বিজেপি কর্মীরা তাকে কোনো রকম কাজে বিক্রিতে বাধা দেয়নি, বরঞ্চ তার 10 বলে বলে ভেজ আছে। মুখে বলছেন? আমি মুখে বলছি চিকেন আছে, ভেজ আছে, যার খাবেন খান না। বেশি বিক্রি কোনটা হয়েছে? চিকেন বেশি হয়েছে না চিকেন বেশি বিক্রি হয়েছে? হ্যাঁ। আচ্ছা, গীতা পাঠের অনুষ্ঠানের দিন যদি চিকেন নিয়ে আসতেন কি মনে হয় কোনটা বেশি বিক্রি হতো? ভেজ বিক্রি হতো? ভেজটা বিক্রি হয়েছে। ভেজ বিক্রি। হ্যাঁ, ভেজ বিক্রি হয়েছে। আমিও বেচেছি, অসুবিধা হয় না। বিজেপি কর্মীরা কিন্তু এই 10 ডজন যে প্যাটিস নিয়ে এসেছেন গৌতম বাবু তাকে কোনো রকম কাজ করতে বাধা দেয়নি, বরঞ্চ 6টা পড়ে রয়েছে। আবার চলে যাব বিজেপি কর্মীর কাছে। এই যে গীতা পাঠে চিকেন প্যাটিস নিয়ে একটা বিতর্ক হলো, মানে কি দেখুন, বলবেন এই বিষয়ে? এইগুলো তো রোলিং পার্টির একটা সাজানো গোছানো একটা প্ল্যানিং ছিল, সেই প্ল্যানিংটা ওরা কাজ করেছে। ওদের তো এই নিয়ে একটা কাজ, ঠিক আছে। আজকের দিনে বুঝতে পারছে যে একটা পরিবর্তনের ঝড় চলে আসছে, ঠিক আছে। এই ঝড়ে টিএমসিকে কেউ রুখতে পারবে না। টিএমসি এই ঝড়ে একদম পুরোপুরি উচ্ছেদ হয়ে যাবে। প্যাটিস নিয়ে কি বলবেন আপনি? গীতা পাঠের দিন উনি এসেছিলেন, চিকেন বিক্রি করাটাই ওনার অপরাধ হয়েছিল নাকি আশাটা সংখ্যালঘু হয়ে আশাটা? অ্যাকচুয়ালি ওটা ইনকোয়ারির বিষয় ছিল। উনি তো পেটিস বিক্রি করতে সত্যি কি পেটিসওয়ালাই ছিল নাকি টিএমসির কোনো লোক ছিল সেটাও দেখার ব্যাপার ছিল। সন্দেহ আছে? সন্দেহ আছে, অবশ্যই সন্দেহ আছে। কারণ রোলিং পার্টিতে এরকম ম্যাক্সিমাম টাইম করে থাকে যে বিজেপিকে বদনাম করার জন্যে। আজকের ডেটে না, এটা দীর্ঘদিন ধরে হয়ে রয়েছে যে বিজেপির কার্যকর্তার উপর যে হামলা করার ব্যাপারগুলো, কেউ যদি বিজেপি ঝান্ডা ধরে বসে থাকে তো ওরা দলবল বিলে মারা, এদের একটা সাম্প্রদায়িক একটা মারামারি করার অভ্যাসটা বরাবরের জন্য থেকে গেছে। তবে এই ঝড়, এটা একটা কল্পনা, একটা পার্টির বদনাম করার জন্য একটা কল্পনা। আপনি ব্যক্তিগতভাবে তো ব্যবসা করছেন, সমর্থন আছে মোদির দিকে? হ্যাঁ, আমি মোদির তো সমর্থন সবসময়। মানে আজকে যে এসেছেন প্যাটিস বিক্রি করতে, মানে কানটা কি ওখানে থাকবে, মঞ্চের দিকে কানটা থাকবে? হ্যাঁ। মানে আপনি কি আশাও রাখছেন যে 6টা যে বাকি রয়েছে প্যাটিস বিক্রি হয়ে গেলে সোজা যেতে পারবেন? আমি ওখানে মিটিং না শেষ হওয়া পর্যন্ত যাবো না। যাবেন না, মানে প্যাটিস শেষ হয়ে গেলে মিটিং এর জন্য অপেক্ষা করবেন? হ্যাঁ, থাকবো। এক অদ্ভুত চিত্র দেখলাম যে প্যাটিস নিয়ে এই ব্রিগেডের ময়দানে একসময় বিতর্ক তৈরি হয়েছিল, সেখানেই গৌতম বাবু সকাল থেকে এখানেই বিজেপি কর্মীদেরকে নিয়ে প্যাটিস বিক্রি করছেন, তাকে কেউ কোনো রকম বাধা দিচ্ছে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হেলিকপ্টার এই মুহূর্তে ব্রিগেডের ময়দানের উপর থেকে যাচ্ছে। একজন দিদি প্যাটিস খাচ্ছেন, প্যাটিস খেতে খেতে তিনি দেখছেন প্রধানমন্ত্রীর হেলিকপ্টারটি ঠিক কোন দিক থেকে যাচ্ছে। দেখতে পেয়েছেন দিদি? হ্যাঁ, ওপরে দেখা। কর্মীদের উচ্ছ্বাস, তার মাঝে বিক্রি বাড়ছে প্যাটিসের দোকান থেকে শুরু করে একাধিক দোকানে। দিদি প্যাটিস খান এমনি বাড়িতে? হ্যাঁ, খান তো প্যাটিস? হ্যাঁ। কি আজকে কি প্যাটিস কিনলেন আপনি? হ্যাঁ, কি প্যাটিস কিনলেন? এটা সবজির প্যাটিস। সবজি ভেজ নিলেন। এই মানে চিকেন প্যাটিস কেন খেলেন না আপনি? নেই তো কি করব? না, বললেন তো চিকেন প্যাটিস রয়েছে। চিকেনও ছিল তো? না, আমার সবজি প্যাটিস। মানে এই প্যাটিস বিক্রি করা নিয়ে গীতা পাঠ হয়েছিল না এখানে, তখন একটা মানে অসুবিধা হয়েছিল, চিকেন প্যাটিস খাইয়ে দিয়েছিল না বলেই এটা অশান্তি হয়েছিল। আপনার কি মনে হয় যে এরকম গীতা পাঠের অনুষ্ঠানে যদি চিকেন বিক্রি করা হয় তাতে কি কোথাও গিয়ে আপনাদের হিন্দুদের সনাতন ধর্মে কোথাও আস্থাতে আঘাত হয়? না, আঘাত হয় না। তা যেহেতু সনাতন ধর্ম এসেছি, আমরা নিরামিষ খাই ভালো, আমরা সনাতনী। প্যাটিস নেবে গো প্যাটিস খুঁজতে খুঁজতে আজকে ব্রিগেডের ময়দানে চলে এসেছে। এখানেও দেখতে পাচ্ছি আমার বাঁদিকে একজন প্যাটিস বিক্রেতা রয়েছেন এবং তার থেকে কিন্তু কিনছে এখানকার ব্রিগেডে যারা বিজেপির কর্মীরা এসেছেন তারা। আপনি বিজেপি কর্মী তো? কোথা থেকে এসেছেন দাদা? বীরভূম থেকে এসেছেন। কটায় বেরিয়েছিলেন কালকে? আমরা বেরিয়েছি রাত 9টা। মানে ট্রেনে না বাসে? না, আমরা বাসে এসেছি। বাসে এসেছেন। খাওয়া দাওয়া করেছেন দুপুরবেলা? প্যাটিসটা কিনলেন কেন? হ্যাঁ, প্যাটিসটা কিনলেন কেন? কিনলাম ভাত খেয়েছি সেই 10টার সময়। মানে যেতে যেতে আবার একটু খিদে পেলে। কি চিকেন প্যাটিস না ভেজ প্যাটিস? চিকেন প্যাটিস। চিকেন প্যাটিস খান? প্যাটিস এমনি খাওয়া হয়? মানে কেমন করেছে খেয়ে দেখেছেন? হ্যাঁ, ভালো করেছি। আরো বাড়ির জন্য দুটো নিলাম। বাড়ির জন্য নিলেন আবার? মানে বীরভূম নিয়ে যাবেন কলকাতা থেকে? কলকাতা থেকে প্যাটিস কিনে বীরভূম নিয়ে যাবেন এরা। প্যাটিস খাবেন?
না না শুনেছিলেন গীতা পাঠের দিন প্যাটিস নিয়ে একটা বিতর্ক হয়েছিল, বিজেপি সমর্থক একজনের তাকে অ্যারেস্ট করা হয়েছিল, তারপরেও প্যাটিস বিক্রেতা বিক্রি করছে, তো আপনারা কি বাধা দিয়েছেন? না না কখনোই কেন বাধা দেওয়া যাবে, সবার রুটি রোজগারের ব্যাপার আছে। এখানে যেমন মানুষ মোদিজিকে দেখার জন্য এসেছে, ঠিক আছে, তারাও তো একটা রুটি রোজগারের জায়গা পেয়েছে, সেই জায়গায় এসে কিছুটা উপার্জন করতে পারছে তার পরিবারের জন্য, তো সেই জায়গা থেকে সবাইকেই স্বাগত। চিকেন বিক্রি করলে অসুবিধা নেই তো? না 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 কোনোদিনই বলা হয়নি, গীতা পাঠের দিন অসুবিধা ছিল? কোনোদিনই বলা হয়নি, এমনভাবে কোনো কথা বলা হয়নি। আর বেসিক্যালি যেটা যখন ঘটেছে, এখন তো নর্মাল মানুষ বিক্রি করছে উপার্জনের জন্য, মানুষ গরিব মানুষের জন্য যেমন করছে। আমি তার আগে দেখাতে বলবো আলিদার সব প্যাটিস বিক্রি হয়ে গেছে, 8 ডজন প্যাটিস বিক্রি হয়েছে। খুশি আলিদা? হ্যাঁ হ্যাঁ খুশি খুশি। বিজেপি কর্মীরা কিন্তু আজকে আলিদার এই যে বিক্রি, সেই বিক্রি কিন্তু তারা সহযোগিতা করেছে। আপনি খুশি তো? আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় এই যে এত মানুষ এসেছে, যে আপনার কাছে প্যাটিস খাচ্ছে, আগামী দিনে কি আমরা সরকারে আসবো? কি বলছেন? আসবে আসবে, সরকার আসবে এবারে। সংখ্যালঘু যদি খুব সুন্দর যদি ভালো মানুষ থাকে, নিশ্চয়ই আমরা আসবো, কিন্তু আপনাদেরকে ভুলভাল বোঝানো হচ্ছে যে বিজেপি একটা সাম্প্রদায়িক দল। আপনি বলুন। আমি বিতর্কে যাচ্ছি না, আলিদার 8 ডজন প্যাটিস বিক্রি হয়ে গেছে। আলিদা এখন তার যে ট্যাঙ্ক নিয়ে ভর্তি করে এসেছিলেন, সেই ট্যাঙ্ক নিয়ে আলিদা চলে যাচ্ছেন শুভদীপকে বলবো দেখাতে। সব মিলিয়ে কিন্তু আজকের ব্রিগেডের ময়দান, প্যাটিসে কিন্তু বাধা নেই, আপত্তি নেই প্যাটিসে, এটা বলছেন বিজেপি কর্মীরা। তাপসদা, কতজনকে খাওয়ালেন আলিদার প্যাটিস? প্রায় আমরা 10 জন ছিলাম, 10 জনই প্যাটিস কিনেছে, খাচ্ছে, এবং আমাদের এই প্যাটিস খাওয়াতে কোনো বাধা নেই। উনি দেখুন বিক্রি করছে, ব্রিগেডে যারা আসছেন, যাদের টিফিন আনেননি, তারা কিন্তু ইতিমধ্যে আলিদার প্যাটিস কিনছেন এবং খাচ্ছেন। আচ্ছা, পুলিশ বাধা দিল, এই ব্যাপারটা এটা আমি একবারে বলি, এটা একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই প্যাটিস বিক্রিকে কেন্দ্র করে একদম তৃণমূলের চটিচাটা পুলিশ, পশ্চিমবঙ্গের পুলিশ তো তৃণমূলের দালাল, সেই চটিচাটা পুলিশ এই প্যাটিস বিক্রি করাতে কেন্দ্র করে একটা ন্যারেটিভ তৈরি করতে চাইছে মানুষের মধ্যে, যে বিজেপি প্যাটিস বিক্রি করতে দেয় না। কিন্তু এটা একেবারে ভুল, একটা ভুল মানে বিষয় ছিল। আজকের এই তাপসদাদের যে গ্রুপ, যারা আলিদা থেকে প্যাটিস কিনলেন কিছুক্ষণ আগে, আমি দাদাকে বলি, দাদা একটু চলে আসুন এদিকে, প্যাটিস খাচ্ছেন আপনি। আমি তাদের সাথে শেষ করবো আজকের এই যে খবর বা যে চিত্র আমি তুলে ধরলাম ব্রিগেডের ময়দান থেকে। পুলিশ আলিদাকে বললেন যে প্যাটিস নিয়ে একটা ঝামেলা হয়েছিল, বিতর্ক হয়েছিল, যাতে তিনি এখানে বিক্রি না করেন। অদ্ভুতভাবে বিজেপির কর্মীদের কিন্তু কোনো অসুবিধে নেই, আপত্তি নেই তার প্যাটিস বিক্রি করা নিয়ে। আলিদা হোক কিংবা শঙ্কর দা হোক কিংবা গৌতম বাবু, তারা প্যাটিস বিক্রি করলে, নিজের পেটের দায়ের জন্য এই ব্রিগেডের ময়দানকে বেছে নিলে বিজেপি কর্মীদের কোনো অসুবিধা নেই। কিন্তু পুলিশ, যার কাজই হলো আইনকে শক্ত করা, যার কাজ হলো অপরাধকে দমন করা, সে কেন বললো একজন প্যাটিস বিক্রেতাকে যাতে সে এই ময়দানের মাঠ ছেড়ে দেয়? প্রশ্ন রয়েছে। ক্যামেরায় শুভদীপের সাথে রিয়া, বাংলা হান্ট, কলকাতা। খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।